হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের তিতলি। ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে যাবো আমরা ঘুরতে, কারণ আমার দিদির অ্যানিভার্সারি। এটা হচ্ছে আমাদের গুল্লু। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক ঘুরতে। তো আমরা ফাইনালি গাড়িতে চলে এসেছি। তা আমার দাদা একটু বকাবকি করছিল, কারণ আমাদের রেডি হতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ আজকে আমরা যাব কলকাতা ইকো পার্কে। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি, দাদা গাড়ি চালাচ্ছে। তো যেতে একটু দেরি হবে, কারণ আমাদের এখান থেকে ইকো পার্কটা একটু দূরে, কমসে কম 1-1.5 ঘন্টা সময় লাগে। তো আমরা গল্প করতে করতে চলে আসলাম কলকাতা ইকো পার্কে। তো দেখতে পাচ্ছ আমরা গাড়ি পার্কিং করে গাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমাদের লেগে গেছে একটু খিদে, কারণ আমাদের যেতে যেতে দুপুর হয়ে গেছে। তো আমরা কি খাবো? তো আমার দাদা বলল চল ভাত খাওয়া যাক, কারণ আমার দাদার এই সিদ্ধান্তটা পুরো বেকার ছিল, পুরো ভুল ছিল। বাট আমরা দাদার সিদ্ধান্তে ভাত খেতে গেলাম। ওইখানে জিজ্ঞাসা করেছিলাম, ওরা বললো পার্কের ভিতরে নিয়ে, পার্কের অপোজিট সাইডে একটা দোকান আছে। তো আমরা তার জন্য ভাত খাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। বাট আমরা পরে বুঝতে পেরেছিলাম যে আমাদের ভাত খাওয়াটা একদম উচিত হয়নি। বাট তাও আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটাকে কি বলে, রেস্টুরেন্ট বলে না হোটেল বলে আমি জানি না। তো তোমরা কমেন্ট করে বলে দেবে এটাকে কী বলবে। তো তার জন্য দাদা এখানে অর্ডার করছিলো, আর আমি আর দিদি গিয়ে বসে পড়লাম। তো এখানে আমরা সেলফি তুলছিলাম। তো আমার দিদিকে অনেক কিউট লাগছে। ওর আজকে বিয়ের 6 বছর কমপ্লিট হলো আমার দিদির। তো আমার দিদিকে অনেক সুন্দর লাগছিলো, পুরো বউ বউ লাগছিলো দেখতে। দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, তার জন্য খাবার ফাইনালি চলে এসেছে। এখানে দেখতেই পাচ্ছ, এখানে ভাত আছে, একটা সবজি আছে, সোয়াবিনের তরকারি ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, সাথে আমরা ডিম ভাজাটা এক্সট্রা নিয়েছিলাম। তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। বাট রান্নাটা পুরো বেকার ছিল, আমার কাছে একদম ভালো লাগেনি। কোনো মতে খেয়েছি। তো আমাদের তাতেই পেট ভরে গেছিলো। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার পার্কের উদ্দেশ্যে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, জানি না কতটা ঘুরতে পারবো, বাট চেষ্টা করবো ঘোরার। কারণ অনেকটা দেরি হয়ে গেছে, পার্কটা অনেক বড়। তো আমার দাদা দেখো টিকিট কাটতে চলে গেছে ওই দিকটা। তো আমাদের বলেছে তোরা সামনে এগো, কারণ আমাদের টিকিট ছাড়া তো ঢুকতে দেবে না। তার কারণে আমরা সামনে এগিয়েছি, আর দাদা টিকিট নিয়ে আসছে বলছে। তো দাদা চলে আসলো টিকিট নিয়ে। তো আমরা পার্কের মধ্যে ঢুকে পড়লাম। সবাই দেখতে পাচ্ছ এখানে কত লোক ছিল, সবাই অনেক আগে থেকে আসে, কারণ পার্কটা পুরো বড়। তো ওটা ঘোরার জন্য অনেক টাইম লাগে। তো সবাই সকালবেলা খাওয়া দাওয়া করে চলে আসে। বাট আমাদের আসতে প্রচুর দেরি হয়ে গেছে, জানি না কতটা ঘুরতে পারবো, বাট চেষ্টা করবো। তো এখানে দিদি বাবুকে খাওয়াচ্ছিল, কারণ অনেক দুপুর হয়ে গেছে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে। তো আমি এই সাইডটা চলে আসলাম, দেখলাম একটা ঝর্ণা আছে, একটু ভিডিও করা যাক। তো এখানে অনেক শীতকালের জন্য অনেক ফুল গাছ ছিল, দেখতেই পাচ্ছ। আর ঝর্ণাটা খুব সুন্দর ছিল, এখানে ফটোশ্যুট করার জন্য অনেক ভালো পজিশন ছিল। চারিকোনা ঝর্ণা, মাঝখানে দাঁড়ায় ফটোশ্যুট করা যায়। তো আমরা এখানে ঝর্ণা দেখলাম আমি। তো সাইডে একটু দোলনাও খেয়েছিলাম, বাট ভিডিও করতে পারিনি। তো এখানে দেখতেই পাচ্ছ, এসে দেখলাম দিদি বাবুকে খাওয়াচ্ছে। একটা কথাই আছে না, যে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। তো আমার দিদির অবস্থা হচ্ছে তাই। ও মা হয়েছে, ওর তো খাওয়াতেই হবে এত সুন্দর একটা বিশেষ দিনে। আর এই একটা গুল্লু আছে, ও একদম খাবে না। ও শুধু দৌড়ে বেড়াচ্ছে, কারণ এত সুন্দর ফাঁকা জায়গা পায় না। তো তার জন্য খুব আনন্দ, সবথেকে মানে ও বেশি আনন্দ করেছিল। আমি দাদার দিদিকে বলছিলাম, দিদি আমাকে বলছিল যা ওদিকটা যা। তো ওখানে খাওয়া দাওয়া শেষ করলো, দিদি আর খাওয়ায়নি ওকে, কারণ ও খাচ্ছিল না। তো ওর মতো খাইয়ে আমরা এখানে ঘুরতে বেরিয়ে গেছি। তো দাদা বললো আইসক্রিম নিয়ে, তো 2টো আইসক্রিম খাবো আমি আর দিদি। বাবুর সামনে খাওয়া যাবে না বলে সাইড করে নিয়ে খাবো। তো আইসক্রিম খেতে খেতে দেখলাম বাবুরও খাওয়া হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো ঘুরতে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে বসেছিল। তো আমরা ফাইনালি চলে গেলাম ঘুরতে। তো আমরা এইখানে একটা কী বলে ট্রেনের সামনে এসেছি, কারণ ট্রেনটা নিয়ে ঘুরবে পুরোটা পার্কটা নিয়ে ট্রেনটা ঘুরবে, তার জন্য। কারণ আমাদের কাছে অত টাইম নেই যে আমরা আস্তে আস্তে ঘুরবো, তার জন্য। তো ট্রেনটা বলেছে এখনও আধা ঘন্টা পর ছাড়বে। হ্যাঁ, তার জন্য বললাম সাইকেল নিই, একটু সাইকেল নিয়ে ঘুরে আসি, তারপর ট্রেনে করে ঘুরবো। তো তার জন্য আমরা সাইকেল নিলাম। তো সাইকেল চালিয়ে ভাবছি একটু ঘুরবো, দেখি কতটা, কারণ আমরা অনেকটা দেরি করে এসেছিলাম, তার জন্য হেঁটে তো ঘোরা যাবে না। তো আমরা সাইকেলে উঠে পড়লাম। দেখতে পাচ্ছ অনেক সুন্দর জায়গা ছিল, কত সুন্দর সিনারি ছিল, চারিকোনা গাছপালা, একটু অন্যরকমই পরিবেশ। তো এখানে অনেকে এসেছিলো, আমি জানি না প্রতিদিন হয়তো এতই লোক আসে, বাট আমরা যেদিন গেলাম সেদিন অনেক লোক ছিল। তো এখানে অনেক স্টুডেন্টরাও ছিল যারা পিকনিকে এসেছে, অনেক লোক ছিল। সাইডে দেখতেই পাচ্ছ চারিকোনা সবাই বসে খাওয়া দাওয়া করছে, সবাই সবার মতো এনজয় করছে। তো আমার খুব ভালো লেগেছিলো জায়গাটা। এখানে অনেক সুন্দর সুন্দর কাপলস ছিল, যারা অনেক সুন্দর ফটোশ্যুট করছিল। তো সেগুলো আমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, কারণ আমরা কী করবো, ঘুরে ঘুরে কিছু তো দেখার লাগবে। তো আমরা সেগুলো দেখছিলাম। তো অনেক গাছ ছিল, দেখতেই পাচ্ছ সবাই সবার মতো ফটোশ্যুট করেছিল। আমি ওখানে ভিডিও করেছিলাম। তো ভিডিওগুলো তোমরা দেখতেই পারবে, আমার ইসে আছে।
তো সেখানে অনেক কিছু ঘুরে, কারণ ওইখানে যেতে হবে আমাদের, টাইমটা আধা ঘন্টাও ছিল, যে আধা ঘন্টা সাইকেলটা নিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তো আমরা সাইকেলটা নিয়ে সামনে এগোচ্ছিলাম যদি কিছু দেখতে পাই বিশেষ কিছু, বাট আমরা অনেক কিছুই দেখলাম। তো তোমরা দেখতে পাবে, দেখো ওইখানে একটা কাপল বসা ছিল, বাট আমি দেখাতে পারলাম না। তা ওরা অনেক সুন্দর করছিল, রোম্যান্স করছিল। তা হয়তো আমার ভুল ক্যামেরায় ওদেরকে দেখানো, তা আমি দেখানোর চেষ্টা করলাম বাট পারলাম না, তা ঠিক আছে। তো এখানে একটা অনেক সুন্দর একটা ঝিল দেখতে পেলাম, তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটা ঝিল বলে, নদী তো বলবে না কারণ এখানে নদীতে জোয়ার ভাটা আসে, এটা হয়তো জোয়ার ভাটা আসে না, এটা একটা ঝিলই হবে। তো এখানে অনেক সুন্দর মাছ ছিল ভিতরে। তো আমি এখানে কিছু ফটোশ্যুটও করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো আমরা ফটোশ্যুট ওখানে করা শেষ করে, ফটোগুলো প্রচুর সুন্দর এসেছিলো, বাট আমরা বিকেল টাইমে ফটোগুলো তুলেছিলাম তো অনেক সুন্দর এসেছিলো ফটোগুলো, না বিকেল ছিল না দুপুর ছিল। তো আমরা আবার ওখান থেকে বেরিয়ে সাইকেলে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ দিদি আমাদের কল করে বলছিল তোরা চলে আয়, কারণ আমাদের আধা ঘন্টা হয়ে গেছে, জাস্ট যেতে যেতে আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। তো আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আবার দিদির ওই মিশের ওইখানে, ট্রেনটার ওইখানে। তো কারণ ওইখানে যেতে হবে, নাহলে ট্রেনটা ছেড়ে দেবে, কারণ আমাদের জন্য তো ট্রেনটা অপেক্ষা করবে না। তো তার জন্য আমরা যেতে যেতে দেখছিলাম ঝিলের সাইড থেকে অনেক সুন্দর লাগছিল। আমি বলবো এরপরে যখন যে ইকো পার্কে যাবে, আমি বলবো তাদেরকে অনেক আগে যাবে, বাট সকালবেলা খাওয়া দাওয়া করেই যাবে, কারণ না হলে না ঘুরতে পারবে না। ও আমরা ঘুরতে পারতাম, বাট আমাদের আরও অনেক প্ল্যানিং আছে, তো তার জন্য আমাদের তাড়াতাড়ি বেরোতে হয়েছিল, বাট আমাদেরই ভুল ছিল তার জন্য। সেটা আমরা কি করব, ভুল যখন ছিল। তো আমার খুব ভালো লাগছিল সাইকেল চালিয়ে, অনেক ভালো লাগছিল, বাট একটু অসুবিধা হচ্ছিলো, অনেক লোকজন ছিল এখানে এই জন্য। তো তো আমরা ফাইনালি সাইকেল রেখে চলে এসেছিলাম, তো দিদি বারবার করে ফোন করছিল চলে আয় চলে আয়। তো তার জন্য চলে এসেছি, এসে দেখেছি দিদিরা অলরেডি বসে রয়েছে। তো আমি সাইকেল রেখে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো দিদি বসে আছে, দিদি বলছে তুই সাইকেল নিয়ে চলে গেছিস, কোথায় গেছিলিস, হারিয়ে যাস যদি। তো এরকম বলছিল, তো আমি সাইকেল নিয়ে চলে এসেছি, রেখে চলে এসেছি, আমার দেখি গুল্লুটা বসে আছে। তো দেখতে পাচ্ছ এটা আবার সে অনেকটা ঘোরাবে। তো আমি এখানে কিছু ফটোশ্যুট করব, কিছু ভিডিও করব। তো ভিডিওটা যদি ভালো লাগে আজকে এই পর্যন্ত কি থাকবে ভিডিওটা, কারণ আমাদের আরও আছে, তোমাদের সেকেন্ড পার্টে আমি দেখাবো। তো আমি এখানে কিছু ভিডিও করব। তো আজকে এই পর্যন্ত থাকলো, যদি সেকেন্ড পার্ট দেখতে চাও অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে। এই পর্যন্ত, বাই বাই।